আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পাঠ 22 পৃষ্ঠা 109-তে কুমড়ো ও পাখির কথার একটি গল্প রয়েছে। এই গল্পটি অনেক সুন্দর, তোমরা খুব ভালো করে এই গল্পটি পড়ে নিবে। এই গল্পটির মূল কথা হচ্ছে, গ্রাম থেকে দূরে নির্জনে বনের ধারে এক মিষ্টি কুমড়া কী করেছিল, ঝুলেছিল। এই মিষ্টি কুমড়াকে শিশির তার গা ধুইয়ে দিয়েছে, এই জন্য মিষ্টি কুমড়া কী করেছে, শিশিরকে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। রোদ তাকে উষ্ণতা দেয়, তাই সে কী করেছে, রোদকেও কৃতজ্ঞতা জানিয়েছে। দোয়েল পাখি পোকা খেয়ে উপকার করার জন্য সে দোয়েল পাখিকেও কৃতজ্ঞতা জানিয়েছে। মানুষ গাছপালা কেটে জীবজন্তু ধরে অস্ত্র বোমা তৈরি করে প্রকৃত পৃথিবীর ক্ষতি করছে বলে দোয়েল এই কথাটি জানায়। কুমড়ো কিছু যুদ্ধবিরোধী মানুষ ও বৃক্ষপ্রেমী পরিবেশবাদী মানুষের কথাও কী করেছে, জানিয়েছে। এই গল্প থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে উপকারীর উপকার স্বীকার করা উচিত, কেননা আমরা একে অপরের সাহায্য বড় হই, বেঁচে থাকি। সাহায্য ছাড়া আমরা কী করতে পারি না, বেঁচে থাকতে পারি না। কিছু মানুষ বনের গাছপালা কাটছে, জীবজন্তুর ক্ষতি করছে, তা কিন্তু উচিত নয়। মানুষকে মারার জন্য অস্ত্র বানাচ্ছে, বোমা মারছে, যা নিষ্ঠুরতা, অন্যায়, এটা ঠিক নয়। এই গল্পের মাধ্যমে কি এই কথাগুলোই বোঝানো হয়েছে। এরপরে সূর্য এই পৃথিবী ও অন্যান্য গ্রহ উপগ্রহের জন্য প্রয়োজনীয়, এগুলো সবই এই গল্প দ্বারা বোঝানো হয়েছে। তোমরা এই গল্পটি ভালো করে পড়ে নিবে। আমি এখন তোমাদেরকে এই গল্পের অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাবো। অনুশীলনে দেখো যে প্রশ্নের উত্তরগুলো রয়েছে। প্রথমে রয়েছে শব্দগুলোর অর্থ ও ব্যবহার জেনে নেই, এটা পড়ে শোনাবো। 2তে বলেছে কথাগুলো বুঝে নিই, এই প্রশ্নের উত্তরটা পড়ে শোনাবো। এরপরে 3 নম্বরে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি, এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে পড়ে শোনাবো। 4 নম্বর বলছে ডান দিক থেকে বিপরীত শব্দগুলো বেছে নেই, এটা পড়ে শোনাবো। 5 নম্বরে এক কথায় বলি, এই প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাবো। এছাড়া তোমাদের বইয়ের পরীক্ষার প্রস্তুতির জন্য যে অতিরিক্ত প্রশ্নের উত্তরগুলো রয়েছে, যেমন বাম পাশের সঙ্গে ডান পাশের মিলকরণ, এরপরে কিছু নৈবিত্তিক রয়েছে অর্থাৎ এমসিকিউ রয়েছে, এছাড়া কিছু প্রশ্নের উত্তর রয়েছে, এগুলো সব কিছুই আমি তোমাদেরকে এই একটি ভিডিওতে পড়ে শোনাবো। তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখো, তাহলে তোমাদের অনেক উপকারে আসবে। প্রথমে রয়েছে শব্দগুলোর অর্থ ও ব্যবহার জেনে নিই। এই যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো দিয়ে কোন কোন অর্থগুলো হয় এগুলো আমরা জেনে নিব। দেখো, নির্ঝন দিয়ে শব্দের অর্থ হচ্ছে জনশূন্য, নিরিবিলি। এর অর্থ হচ্ছে নির্জন নদীর তীরে রাখাল গান গাইছে, মানে কি নির্জন নদীর তীরে রাখাল গান গাইছে। দুশ্মন দিয়ে শব্দের অর্থ হচ্ছে শত্রু। আর এই দুশ্মন দিয়ে আমরা ব্যবহার করতে পারি যে পোকা ফসলের দুশ্মন। পরাগ দিয়ে শব্দের অর্থ হচ্ছে ফুলের রেণু। আর এই শব্দের অর্থ দিয়ে আমরা মুখে ফুলের পরাগ মেখে লতার দোলনায় দুলব, এটা ব্যবহার করতে পারি। এরপরে 2 নম্বরে বলেছে কথাগুলো বুঝে নিই। এই যে কথাগুলো রয়েছে, এই কথাগুলো আমরা বুঝে নিই, পড়ার মাধ্যমে আমরা বুঝতে পারবো। রোদ উঠেছে তো এখন আমার যাওয়ার পালা, এটার অর্থ হচ্ছে রোদ উঠলে শিশির শুকিয়ে যায়, সেই জন্য শিশির এ কথা বলেছে। তাহলে এই কথাটির দ্বারা আমরা এটাই বুঝলাম যে রোদ উঠলে শিশির শুকিয়ে যায়, সেই জন্য শিশির এ কথা বলেছে। এরপরে বলেছে তুমি আমাদের উপকারী বন্ধু, এটা দ্বারা বুঝিয়েছে অনেক পোকামাকড় গাছের ক্ষতি করে, দোয়েল পাখি সেসব খেয়ে ফেলে, তাই কুমড়ো দোয়েলকে উপকারী বন্ধু বলেছে। পাতার মধ্যে আমার রান্না বান্না হচ্ছে, গাছে রোদ পড়ে শেকড় মাটি থেকে রস সংগ্রহ করে, এই রোদ ও রস থেকে পাতা গাছের জন্য খাবার তৈরি করে, এই জন্যই কুমড়ো বলেছে পাতায় তার রান্নাবান্না হচ্ছে। ফুল থেকে ফুলে পরাগ যায়, এর দ্বারা বোঝানো হয়েছে প্রত্যেক ফুলে পরাগ থাকে, এক ফুল থেকে আরেক ফুলে পরাগ গেলে তবেই ফল হয়। বাতাস, মৌমাছি, ভোমরা ও পাখি ফুল থেকে ফুলে পরাগ নিয়ে যায়। তাহলে এই কথাটি দ্বারা আমরা এই লাইনগুলো কী করতে পারি, ব্যবহার করতে পারি, আর আমরা সুন্দরভাবে এই কথাগুলো বুঝিয়ে লিখতে পারি। ফুল থেকে ফুলে পরাগ যায়, এটা দ্বারা আমরা কি সুন্দরভাবে দেখো লাইনটাকে বুঝিয়ে লেখা হয়েছে। 3 নং প্রশ্নে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি।
এখানে দেখো 6টি প্রশ্ন দেওয়া আছে। এই 6টি প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে এখন পড়ে শোনাবো। কতে বলেছে দোয়েল পাখি কুমড়োর কি কি উপকার করে। ক নম্বর প্রশ্নের উত্তর, দোয়েল পাখি কুমড়োর জন্য ক্ষতিকর পোকা খেয়ে কুমড়োর উপকার করে। অনেক পোকামাকড় গাছের ক্ষতি করে, সেগুলোর জ্বালায় কুমড়োর লতায় একটা ফুলও ফল হতে পারে না। পোকাগুলো সব খেয়ে সাবার করে। দোয়েল পাখি সেই সব ক্ষতিকর পোকামাকড় খায়। এটা কুমড়োর জন্য উপকার। এই উপকারের ফলে কুমড়ো বেঁচে থাকে। তাহলে আমরা এই প্রশ্নের মাধ্যমে জানতে পারলাম যে দোয়েল পাখি কুমড়োর কি উপকার করে। দোয়েল পাখি এই ক্ষতিকর পোকাগুলো খেয়ে কুমড়োর কি উপকার করে। এরপর খ নম্বর প্রশ্নে বলেছে মানুষের বিরুদ্ধে দোয়েল পাখি কি কি অভিযোগ করেছে। উত্তর, মানুষের বিরুদ্ধে দোয়েল পাখি নিম্নলিখিত অভিযোগগুলো করেছে। 1. মানুষ তাদের বাঁচতে দিচ্ছে না। 2. মানুষ বনের গাছ কেটে সাফ করছে। 3. মানুষ পাখি আর জীবজন্তু খায়, ধরে ধরে খাঁচায় ভরে রাখে। 4. মানুষ মানুষকে মারার জন্য অনেক রকম অস্ত্র বানাচ্ছে, বোমা মারছে। তাহলে মানুষের বিরুদ্ধে দোয়েল পাখির কি কি অভিযোগ করেছে আমরা এই প্রশ্নের মাধ্যমে জানতে পারলাম। টুনটুনি কুমড়োকে কি খবর দিল। উত্তর, টুনটুনি কুমড়োকে গাছ কাটার এবং বনে আগুন লাগার খবর দিল। টুনটুনি কুমড়োকে জানায় গাছ মানুষকে ফুল ফল ছায়া দেয়, অথচ তারা গাছ কেটে উজাড় করে। টুনটুনি আরও জানায় বনের ভেতর একজন গাছপালা কেটে জমি করেছে এবং ডালপালা পুড়ানোর জন্য আগুন দিয়েছে, আর সেই আগুন ছড়িয়ে পড়ে দাউ দাউ করে জ্বলছে বন। টুনটুনি কুমড়োকে এই খবরটি দিয়েছে। ঘতে বলেছে বনে আগুন লেগে কি ক্ষতি হলো। আগুন নেভাতে কারা ছুটে এলো। উত্তর, বনে আগুন লেগে অনেক পশু পাখি পুড়ে মরেছে, অনেক জ্যান্ত গাছপালা পুড়ে গিয়েছে। টিয়ে, ফিঙে, দাঁড়কাক, বানর, ভালুক সবাই মিলে ছুটাছুটি চেঁচামেচি করে বন তোলপাড় করে তুলে। এই চেঁচামেচি শুনে মানুষই আগুন নেভাতে ছুটে এসেছে। যারা ভালো মানুষ তারা বন পশু পাখির ক্ষতি চায় না, তাই আগুন নেভাতে এসেছে। এরপরে দেখো নাম্বারে বলেছে শরৎকালে কুল গাছে ফিরে এসে দোয়েল পাখি কি দেখল। উত্তর, শরৎকালে কুল গাছে ফিরে এসে দোয়েল পাখি দেখল সেখানে মিষ্টি কুমড়োটি নেই, কারণ শরতে মিষ্টি কুমড়ো পেকে মাটিতে ঝরে পড়ে এবং সেই মাটিতে কয়েকটি চারা উঠেছে। দোয়েল কুমড়োকে খোঁজাখুঁজির সময় মিষ্টি কুমড়ার চারাগুলো তাকে জানায় তাদের মায়ের কথা। দোয়েল তখন মিষ্টি কুমড়োর চারাগুলোকে গান শোনায়। তাহলে শরৎকালে কুল গাছে ফিরে এসে দোয়েল পাখি কী দেখলো এই প্রশ্নের মাধ্যমে তোমরা জানতে পেরেছো। এখন চতে বলেছে কুমড়ো ও পাখির কথা থেকে আমরা কি যা শিখেছি তা 5টি বাক্যে লিখি। উত্তর, কুমড়ো ও পাখির কথা থেকে আমরা যা শিখেছি তা হলো 1. উপকারীর উপকার স্বীকার করা উচিত, কেননা আমরা একে অপরের সাহায্যে বড় হই বেঁচে থাকি। 2. কিছু মানুষ বনের গাছপালা কাটছে, জীবজন্তুরও ক্ষতি করছে, যা অনুচিত। 3 নম্বরে বলেছে মানুষ মানুষকে মারার জন্য অস্ত্র বানাচ্ছে, বোমা মারছে, যা নিষ্ঠুরতা, অন্যায় ও অনুচিত। 4 নম্বরে বলেছে সূর্য এই পৃথিবী ও অন্যান্য গ্রহ ও উপগ্রহের জন্য প্রয়োজনীয়। 5 নম্বরে বলেছে কিছু স্বার্থপর মানুষ বন বা প্রকৃতির ক্ষতি করলেও সেই ক্ষতি আবার অন্য মানুষও পূরণ করতে চেষ্টা করে। তাহলে এই প্রশ্নের মাধ্যমে আমরা জানতে পারলাম যে কোনো মানুষ যদি আমাদের কোনো উপকার করে, উপকারের কি করতে হয়, উপকারিতা স্বীকার করা উচিত, কারণ আমরা প্রত্যেকেই কি করি, কারো না কারোর উপকারে আমাদের বেঁচে থাকতে হয়। এরপরে দেখো 4 নম্বর প্রশ্নে বলেছে 4 নম্বর প্রশ্নে বলেছে ডান দিক থেকে বিপরীত শব্দগুলো বেছে নিন। এই যে বিপরীত শব্দগুলো আছে এই বিপরীত শব্দগুলো আমরা এখন পড়ব। এই যে দেখো তোমরা এইভাবে দাগটা নিয়ে মিলকরণ করে নিবে। লাভ দিয়ে বিপরীত শব্দ হচ্ছে ক্ষতি। দুশ্মন দিয়ে বিপরীত শব্দ হচ্ছে বন্ধু।
সুবৃদ্ধি দিয়ে বিপরীত শব্দ হচ্ছে কুবুদ্ধি। সুবিধে দিয়ে বিপরীত শব্দ হচ্ছে অসুবিধে। প্রশংসা দিয়ে বিপরীত শব্দ হচ্ছে নিন্দা। সুন্দর দিয়ে বিপরীত শব্দ হচ্ছে কুৎসিত। এরপরে 5 নম্বরে বলেছে দেখো, এক কথায় বলি, যে উপকারীর উপকার স্বীকার করে তাকে কি বলে? কৃতজ্ঞ। এরপরে এগুলো আমরা এখন পড়ব। যে উপকারীর উপকার করে তাকে বলে কৃতজ্ঞ। যে বেশি কথা বলে তাকে বাচাল বলে। যে হিংসা করে তাকে হিংসুক বলে। এই যে এক কথায় এই লাইনটিকে পুরো কি করেছে? এই এক কথায় বুঝিয়ে দিয়েছে। এটাকেই বলে এক কথায় বলা। এই পুরো লাইনটিকে মানে কি এক কথায় শেষ করা হয়েছে, এক কথায় বলা হয়েছে। তাহলে এইভাবে তোমরা এই এক কথায় বলি এই প্রশ্ন উত্তরগুলো পড়ে নিবে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য আমি কিছু অতিরিক্ত প্রশ্নের উত্তর তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। এগুলো তোমরা পড়ে নিবে, তোমাদের পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তোমাদের পরীক্ষায় সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ আসবে তোমাদের এই অধ্যায়ের উপরে। এই যে দেখো, এখানে শব্দগুলো দেওয়া আছে। এই সঠিক শব্দগুলো এই যে এই খালি ঘরে বসিয়ে তোমাদের বাক্যগুলো পূরণ করতে হবে। দেখো এখানে কি বলেছে? মানুষ পাখি আর কি খায়? মানুষ পাখি আর কি জীবজন্তু খায়? একদিন মানুষের নিশ্চয়ই ঢ্যাস হবে, একদিন মানুষের নিশ্চয়ই সুবুদ্ধি হবে। এরপর গতে বলেছে মানুষ ঢ্যাস মারার জন্য কত রকম অস্ত্র বানাচ্ছে। এটার উত্তর হবে মানুষকে মারার জন্য, এই ঢ্যাসে হবে মানুষকে মারার জন্য কত রকম অস্ত্র বানাচ্ছে। ঢ্যাস এনে দিচ্ছে পানি, এই ঢ্যাসে হবে শেখর এনে দিচ্ছে পানি। এরপর ঢ্যাসে বলেছে ঢ্যাস মধ্যে আমরা রান্নাবান্না হচ্ছে, এই ঢ্যাসে হবে পাতার মধ্যে আমাদের রান্নাবান্না হচ্ছে। এই যে পাতার মধ্যে আমাদের রান্নাবান্না হচ্ছে। চতে বলেছে উপকারীর উপকার কি? শিকার, এই যেখানে হবে শিকার করাই তো উচিত। এরপর ঢ্যাস তো সবার বন্ধু। এরপরে কি? মানুষেরাই হচ্ছে কি সবার বন্ধু। তোমরা এই শূন্যস্থানটি ভালো করে পড়ে নিবে যেখানে উত্তর দেওয়া আছে। এরপর তোমাদের এই মূল্যায়ন পরীক্ষার জন্য কিছু রচনামূলক প্রশ্ন রয়েছে। তোমরা আগে অনুশীলনী প্রশ্নগুলো শিখবে, শিখে এরপরে তোমরা এই অতিরিক্ত প্রশ্নগুলো শিখবে। আমি দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এগুলো তোমরা একটু দেখে নিবে, একটু পড়ে নিবে, তোমাদের পরীক্ষায় এগুলো থেকে আসবে। এরপর দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে কয়েকটি। 8টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। 8টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, এগুলো তোমরা পড়ে নিবে, উত্তর দেওয়া আছে। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি পড়ে শোনালে, তোমরা এগুলো পড়ে নিবে, এগুলো খাতায় লিখে তোমরা শিখে নিবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না। তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। ভিডিওটিতে সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। 7 নম্বরে কি বলেছে দেখো, সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখতে বলেছে। এই যে দেখো, লতায় কয়টি কুমড়ো আছে? এই সঠিক উত্তরগুলো দেওয়া আছে, উত্তরটি নিচে দেওয়া আছে। একটি, যে লতায় কয়টি কুমড়ো ছিল? একটি। 2 নম্বর বলছে মিষ্টি কুমড়োটি কোথায় ঝুলেছিল? কতে বলেছে কুল গাছে। 3 নম্বর বলছে কুমড়ো পাখির কথা নাটিকার কার মনে ফুর্তি করে? এই যে মিষ্টি কুমড়োর। এরপরে কুমড়োর মনে ফুর্তি কেন? শিশির গা ধুয়ে দেওয়ায়। এরপর 5 বলেছে কুমড়ো ও পাখির কথা নাটিকায় কুমড়োর মন খুশিতে ভরে উঠেছে কেন? উত্তর রোদের আঁচ লেগে। 6 নম্বর বলেছে কুমড়ো ও পাখির নাটিকায় রোদ উঠলে কে চলে যায়? উত্তর বলেছে ক শিশির। 7 নম্বর বলেছে কুমড়ো ও পাখির কথা নাটিকায় পোকা হলো কুমড়োর কি? এটার উত্তর হবে গ দুশ্মন। এখানে অনেকগুলো এমসিকিউ রয়েছে, তোমরা এগুলো শিখে নিবে, তোমাদের পরীক্ষায় এখান থেকে আসবে, তোমরা এগুলো দেখে নাও। আমি পড়ে শোনালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো দেখে নাও। উত্তরগুলো নিচে দেওয়া আছে, এই যে উত্তরগুলো দেওয়া আছে, তোমরা এগুলো ভালো করে শিখে নিবে। তোমরা প্রত্যেকটা উত্তর দেওয়া আছে, এগুলো পড়ে নিবে, দেখিয়ে দিচ্ছি, এগুলো পড়ে নিবে। এগুলো ভালো করে পড়ে নিবে।
পাঠের উপরে তোমাদের কিছু যুক্তবর্ণ রয়েছে, এই যুক্তবর্ণগুলো তোমরা শিখে নিবে। তোমাদের পরীক্ষায় যুক্তবর্ণ আসবে, এরপরে বিপরীত শব্দ আসবে, যে বিপরীত শব্দ দেওয়া আছে বিপরীত শব্দগুলো পড়বে। এরপরে সমার্থক শব্দ আছে, তোমাদের অপশন থাকবে বিপরীত শব্দ অথবা সমার্থক শব্দ, তোমরা তোমাদের যেটা সুবিধা হয় তোমরা দুইটি শিখে নিবে। এই যে সমার্থক শব্দগুলোও শিখে নিবে। এরপরে এক কথায় প্রকাশ করি, এক কথায় প্রকাশ আসবে, তোমরা এগুলো পড়ে নিবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আর তোমাদের প্রত্যেকটি ভিডিও আমার প্লেলিস্ট আকারে দেওয়া আছে। তোমাদের প্রত্যেকটি পাঠের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে পড়ে নিবে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।